This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে এই মুহূর্তে যেই কথা আমি বলতে চলেছি সেই কথা আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান শত্রু কারা হতে চলেছে সেই নিয়ে। এবং থাম্বনেলে যেই কথা লেখা আছে সেই কথাই বাস্তবে সত্য। এই মুহূর্তে বিজেপি বাংলার ভোট যুদ্ধে নামবার আগে মুসলিমদের ভয় পাচ্ছে না। মুসলিমরা বিজেপির প্রধান শত্রু নয়। বিজেপির ক্ষমতায় আসার মাঝে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে কারা? হিন্দু বাঙালিরা। কেন, কি কারণ, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তথ্য তুলে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত ঘোষাল কি জানিয়েছেন সেটা দেখাবো, কিন্তু তার আগে আমরা যদি অতীতে যে সমস্ত নির্বাচন এই বাংলার বুকে হয়েছে, অবশ্যই 2014 সালে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই বাংলায় যে সমস্ত নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচনগুলোর দিকে তাকালে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে 2016 সালে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে সিপিএম এর ভোট তলায় তলায় কিভাবে বিজেপিতে স্থানান্তরিত হয়েছে। এক কথায় বলতে গেলে সিপিএম নিজেদের যা ভোট ব্যাংক দু হাত ভরে উজাড় করে বিজেপিকে দিয়েছে। তার কারণ সিপিএম বুঝতে পেরে গিয়েছিল যে বিজেপি এই মুহূর্তে তৃণমূলকে হারানোর জায়গায় আছে, সিপিএম এর থেকে ভালো জায়গায় আছে। সিপিএম ক্ষমতায় আসবে না বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম যে খুব একটা সুবিধা করতে পারবে না তা সিপিএম জানে। এবং সিপিএম এর অন্ধ মমতা বিরোধিতা থেকেই যে মমতার প্রতি তাদের যে রাগ, তাদের যে ঘেন্না, তাদের যে প্রতিচস্প্রিয়া, সেই জায়গা থেকে বিজেপিতে সব ভোট ট্রান্সফার করেছিল সিপিএম। আর বিজেপি সিপিএম এর সমস্ত ভোট নিয়ে ফুলে ফেঁপে উঠেছিল এবং ভাবছিল বাংলায় ক্ষমতায় আসবে। 2019-এ লোকসভা ভোটে এই সিপিএম এর ভোট ট্রান্সফার করার জন্য বিজেপি একদম অস্বাভাবিকভাবে বাংলার বুকে ভালো ফল করলো, লোকসভায় 18টি আসন পেল। তারপর থেকে বিজেপি স্বপ্ন দেখতে শুরু করলো বাংলায় ক্ষমতায় আসবে। 2021 বিধানসভার আগে তো মোটামুটি বিজেপির মন্ত্রিসভাও তৈরি হয়ে গিয়েছিল, কে মুখ্যমন্ত্রী হবে সেটা শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম সবাইকে অবাক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসলেন। তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো আসন করলো 2021 বিধানসভায়, মোটামুটি 48% কাছাকাছি ভোট পেয়ে বাংলার ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেস। 2021-এর পরে আবার 2024 লোকসভা নির্বাচন, এবারেও দেখা গেল তৃণমূল কংগ্রেস 46% ভোট পেল। মোট প্রদত্ত ভোটের 46% ভোট পেল, বিজেপি সেখানে 39% ভোট। তৃণমূল কংগ্রেস 29টি আসন, বিজেপি কটি পেল? 12টি। আর কংগ্রেস আমরা সবাই জানি লোকসভায় 1টি আসন জিতেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জয়ন্ত ঘোষালের মতো একজন বরিষ্ঠ সাংবাদিক, দীর্ঘদিনের অভিজ্ঞতা, তিনি একদম খোলাখুলি স্পষ্টভাবে জানালেন বিজেপির খুব উঁচু মাপের নেতা, বিজেপির উচ্চ নেতৃত্বর একজন অত্যন্ত নামজাদা নেতা রীতিমতো আক্ষেপের সুরে বলেছে যে আমাদের বাংলায় ক্ষমতায় আসার মধ্যে প্রধান বাধা বাংলার হিন্দুরা। কেন? তার কারণ মোটামুটি ভাবে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, এই কথা বিজেপি খুব ভালো মতো জানে। শুভেন্দু অধিকারী সেই কারণে বলেছে নো নিড সংখ্যালঘু মোর্চা, সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। সবকা সাথ সবকা বিকাশ নয়, জো হামকে সাথ হাম উসকে সাথ, একথা শুভেন্দু অধিকারী বলেছে। অর্থাৎ বিজেপি জানে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এই বাংলায় মোটামুটি ভাবে 2024 লোকসভা ভোটে ফলাফল অনুযায়ী একথা খুব সহজেই বলে দেওয়া যায় যে এই বাংলায় যতজন মুসলিম ভোটার রয়েছে তার 75%, 75% তৃণমূল কংগ্রেস পেয়েছে। আর আমরা দেখেছি 2024-এর লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস 2,72,73,000 ভোট পেয়েছে, বিজেপি সেখানে পেয়েছে 2,30,00,000 ভোট। 40 লাখের আশেপাশে পার্থক্য রয়েছে। তো যে কথা বলছিলাম যে কেন বিজেপির কাছে এই বাংলার হিন্দুরা সব থেকে বড় বাধা ক্ষমতায় আসার কারণে। বিজেপি জানে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, আর বাংলার মুসলিমরাও জানে তৃণমূল কংগ্রেস ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প দল নেই যারা বিজেপিকে রুখে দিতে পারে।
সুতরাং মুসলিমরা 75% তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আর রইল হিন্দুরা কেন বিজেপিকে ভোট দিচ্ছে না, এটা সব থেকে বড় প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর বিজেপির কাছেও নেই। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জয়ন্ত ঘোষাল বিশিষ্ট সাংবাদিক জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি লাগাতার প্রচার করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম খালা বলে শুভেন্দু অধিকারীরা আক্রমণ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে কি করছেন? উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে কটা সতীপীঠ আছে প্রত্যেকটিকে সাজিয়ে দিয়েছেন, যে কটা উল্লেখযোগ্য কালী মন্দির আছে সবকটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছে, তারাপীঠের উন্নয়ন হয়েছে, কালীঘাটের উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাঙ্গন তার শিলান্যাস হয়ে গেল, আবার নবতম সংযোজন শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হয়ে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বেশি করে বিজেপিরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মুসলিম তোষণকারী, তত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার কার্যের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের জন্য যা যা ধর্মস্থান আছে প্রত্যেকটি ধর্মস্থানের উন্নয়ন হচ্ছে। যেভাবে ফুরফুরা শরীফের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছে তা আমরা সবাই দেখেছি। যেভাবে বিভিন্ন গুরুদ্বারা নতুনভাবে সেজে উঠেছে আমরা তা দেখেছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার এরকম বিজেপির হিন্দু বিরোধী প্রচার করেও খুব একটা লাভ হয়নি। আর সব থেকে বড় কথা, এই নরেন্দ্র মোদী সেদিন মালদায় বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে বললেন হ্যান্টা কালী, জয় মা মনস্কামনা। শুনেছিলেন আপনি? তাই এই হ্যান্টা কালী বলে কোন মা কালীকে আমরা বাঙালিরা চিনি না, জানি না। আবার জয় মা মনস্কামনা তাকেও আমরা চিনি না, জানি না। বরং মা মনসা, মা শীতলা, মা বগলামুখী, এসব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দাঁড়িয়ে থেকে এ সমস্ত পুজোয় অংশগ্রহণ করেন, এ সমস্ত মন্দিরগুলোর উন্নয়ন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে কালী পুজো করেন, নিজের কালীঘাটে বগলামুখীর মন্দির উদ্বোধন করছেন। ফলে স্থানীয় হিন্দু বাঙালিদের ইমোশন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো বোঝেন। ফলে এই স্থানীয় বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কিছু ভাবতে পারে না। এই বাংলায় শীতলা পুজো হয়, কটা বিজেপি নেতা, বাইরের বিজেপি নেতা জানে শীতলা পুজোর কি মাহাত্ম্য আছে? আমাদের ঘরের মা বোনেরা সন্তানের মঙ্গল কামনায় দেবী শীতলার পূজা করে। বিভিন্ন ষষ্ঠী আছে, সেই ষষ্ঠী পালন করে। নীল ষষ্ঠী হয়, সেই ষষ্ঠী পালন করা হয়। সন্তোষীমার উপোস হয়, সেই উপোস করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সব পুজোয় অংশগ্রহণ করে, উপোস করে, নিজে হাতে ভোগ রান্না করে। ফলে এই বাংলার যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা খুব ভালো মতো জানে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অপপ্রচার করছে। আর তাই এই বাঙালি হিন্দুরা বিজেপির অপপ্রচারে কান দেয় না। আর ঠিক এই কারণের জন্যই ওই গো বলিও নেতাদের কাছে, বিজেপি নেতাদের কাছে সব থেকে বড় শত্রু এই মুহূর্তে বাংলার হিন্দু বাঙালিরা। জয়ন্ত ঘোষাল ঠিক এই কথাই বলেছেন, শুনে নিন একবার। মমতা ব্যানার্জি শুধু ধরা নয়, হিন্দুদের ব্যাপারে, এটা মুসলিম সবাই তো বলে যে 30% মুসলমান, মমতা সেটা নিয়ে শুরু করে, এটা একটা অ্যাডভান্টেজ, সে কারণে মুসলিমদের ওপর বিজেপির খুব রাগ। বিজেপির বহু নেতার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি তাদের সাথে কথা বলি সাংবাদিক হিসেবে। আমি নাইদার বিজেপি নর তৃণমূল, ওই জার্সি দিয়ে জার্নালিজম তো আমাদের সময় ওল্ড স্কুলে ছিলও না। আমরা কিছু কোনো দলে, আমি একটা দলের কে ভোট দিতে পারি ভোটার হিসেবে, সেটা তোমার ব্যক্তিগত, সেটা ব্যক্তিগত, কিন্তু সাংবাদিক হিসেবে এখন যেটা হয়ে গেছে আইদার, মানে তুমি কোনো একটা ক্যাম্পে তোমাকে থাকতে হবে। মানে যে বিজেপি বিট করে, ইনফ্যাক্ট আমি যখন আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম আমি বলতাম, এটা অভিভাবক আমার সাথে একমত হয়েছিল, যে বিজেপি বিট করে তাকে 6 মাস পরে কংগ্রেস বিট দিয়ে দাও। কংগ্রেস বিট, এটা হিন্দুস্তান টাইমসও আমি দেখেছি অনেক, শেখর আইয়ার বলে একজন সাংবাদিক ছিল, কংগ্রেস বিট করতো, পরে বিজেপি বিট করতো। এই সাফলিংটা করলে কি হয়, তোমার পার্সপেক্টিভটা না, একটা সাংবাদিক যে জুনিয়র সে একবজ্ঞা হয়ে যায় না। তার পক্ষে যে আলিমুদ্দিন স্ট্রিট কভার করতো আমাদের সময়, সে হাজি মহসিন স্কোয়ারে কংগ্রেস অফিসেও আমি আসতাম, যাতে আর কি দুটো কম্পারেটিভ স্টাডি করতে পারি। এখন এগুলো তো উঠে গেছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুদের শুধু মুসলমানদের ভোটে যেতে না, এটা একটা বিরাট একটা ভুল ধারণা। এবং এটা বলে
বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেখাতে চায় যে ও হচ্ছে বেগম, ও হচ্ছে এই সেই। আমাকে বিজেপির একটা শীর্ষ নেতা বলেছে যে আমরা কিন্তু মুসলিমরা আমাদের ভোট দেবে না, বিশেষ করে এখন যে ন্যারেটিভ তাতে তো আরও দেবে না, বাজপেয়ী আডবাণীরও বিজেপি নয়, কিন্তু আমাদের অসন্তোষ অনেক বেশি বাঙালি হিন্দুদের ওপর। এখন কেন বলছে যে উত্তর ভারতের হিন্দু, বিহারের হিন্দু যেভাবে বিজেপিকে দেয়, এখানকার যে বাঙালি হিন্দু, এই বাঙালি হিন্দুটা আমরা বুঝতে পারছি না যে এত আমরা অনুপ্রবেশ থেকে শুরু করে হিন্দুত্ব বলে যাচ্ছি, কিন্তু সেই হিন্দুরা যদি 70%, 30% মুসলমান হলে, তাহলে তো 70%-এর রেগে গিয়ে মমতার ওপরে এন ব্লক দেওয়া উচিত বিজেপিকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির করে, সে বাড়িতে কালী পুজো করে, সে কোন পুজোটা করে না, সে শীতলা মা, সে বরং বেশি করে লোকাল বাঙালি হিন্দু। হ্যাঁ, মানে লোকাল আমি অর্থ বলছি শীতলা মা টু বগলা মা, এটা বিজেপি জানে না। তো বাঙালি কিন্তু এখনও কতগুলো শীতলা মায়ের মন্দির আছে, একটু দেখুন, স্বাস্থ্যের জন্য বাচ্চার এখনও শীতলা মায়ের কাছে যায়। শুনলাম জয়ন্ত প্রসাদের বক্তব্য, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চস্তরের নেতারাই ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দিচ্ছেন যে মুসলিমদের ভোট আমরা পাই না, পাবো না, কিন্তু বাংলায় আমরা ক্ষমতায় আসতে পারছি না শুধুমাত্র হিন্দু বাঙালিদের জন্য। আর তাই শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায়, দলবদলু থেকে শুরু করে আদি, আবার আদি থেকে শুরু করে পাল্টিবাজ, সবাই নাগারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বলে প্রচার করেও আলটিমেটলি চিড়ে ভেজে দিই 2026-এ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট পেয়ে মুসলিম ভোটকে সঙ্গে নিয়ে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।